ঈদের ৩ দিন পরেও ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে এখনও রয়েছে যাত্রী চাপ। আন্তনগর ট্রেনের চেয়ে কমিউটার ট্রেনের টিকিটের চাহিদা বেশি। একজন যাত্রী একেবারে দুটির বেশি টিকিট নিতে না পারায় লম্বা হচ্ছে অপেক্ষার সারি। এমআর আসাদের প্রতিবেদন। ঈদের চতুর্থ দিনে এসেও টিকিটের জন্য এমন অপেক্ষার চিত্র খানিকটা অস্বাভাবিকই। তবে দূরপাল্লার যাত্রীর সংখ্যা কম, স্বল্প দূরত্বে যাত্রার জন্য সুবিধাজনক কমিউটার ট্রেন। কিন্তু চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা অপ্রতুল, তাও দেয়া হচ্ছে একজনকে একটি। ফলে পুরো পরিবার নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। একজনরে 2টা টিকিট দিবে, আর বেশি দিবে না। কি ভোগান্তির মধ্যে আমরা আছি। এখন বলতে আছে আবার একটা, এই জন্য বাচ্চাদেরকেও সিরিয়ালে দাঁড়া করাইছে। আর কি বলবো ভাই, আমার ট্রেনের টিকিট দরকার হলো 4টা, আমি পাইছি একটা। এরকম প্রত্যেকটা যাত্রী একই সমস্যা। তাহলে যেহেতু ট্রেনের চাহিদা বেশি, সেজন্য ট্রেনের পরিমাণ বাড়ায় দেওয়া উচিত এবং সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ আমার ছোট ছোট বাচ্চা, আমি কেন লাইনে দাঁড়াবো? এটা কোনো ভদ্র সভ্য সমাজে হইতে পারে না। আমি মনে করি এই দেশটাকে কেউ প্রতিদিন বিভিন্ন নিয়মে না করে একটা স্বাভাবিক নিয়মে মানুষ বিবেচনা করে পরিচালনা করা উচিত। কর্মস্থলের ব্যস্ততা অথবা ঈদের যাত্রী চাপে অনেকেই ঈদের পরে বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ট্রেনের গ্যামজামের কারণে আমরা লং টাইমে, আর তখন হলো টিকিটও পাই না অ্যাভেলেবেল। এখন টিকিট পাইছি বিদায় আজকের দিনে যাওয়া হচ্ছে দেশের বাড়ি। ঈদের সময় ওই যে যানজটের জন্য যেতে পারি না। এখন ফ্রি কিছু কাজ আছে, ওগুলো সারবো। আমি চাকরি করি, তো আমার ছুটি শেষ, সেজন্য যাচ্ছে আর কি। আগামী সপ্তাহের শুরু থেকেই রাজধানীতে ফিরতে শুরু করবেন ঢাকাবাসী। কর্মচঞ্চল রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।